নমস্কার বন্ধুরা, কেডি ফার্ম অ্যান্ড কৃষিতে আপনাদের স্বাগত জানাই। আশা করি আপনাদের পশু পাখিগুলো সব ভালো আছে। ছাগলগুলোকে ঘাস দিয়েছি, ওরা ঘাস খাচ্ছে। আপনাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম যে আমার বাড়ির প্রথম ছাগলটা, মানে যেটা আমি প্রথম কিনেছিলাম, সেই ছাগলটা মারা গেছে। তো তার জন্যই আজকে ঘরটা পরিষ্কার করব। সকালে মারা গেছে, তো ঘরটাই মধ্যে মারা গেছিলো, তো ঘরটা আজকে পরিষ্কার করে ফেলবো। তার জন্য সকালে বের করে আর ঘরটা এমনিতে ঝাড়ু দিইনি, একবার ডাইরেক্ট জল দিয়ে দিচ্ছি, পরে একবারে ভালো করে ঝাড়ু মেরে দেবো। তার মধ্যে আজকে আমার হাতে সময়ও নেই, আজকে এক বিশেষ কাজে আমাকে একটু বাইরে যেতে হবে। বাইরে বলতে ওই বাড়ির বাইরে একটু থাকতে হবে আজকে। তাই আমার বাড়িতে যা যা ছিল সেগুলো দিয়েই আমি আজকে ঘরটা পরিষ্কার করব, জীবাণুমুক্ত করব। মোট কথা আগে ঘরটা ভালো করে ধুয়ে ঝাড়ু দিতে হবে। দেখুন, ঝাড়ু দেওয়ার পরে ঘরটা পরিষ্কার হয়ে গেছে, আবার একটু জল দিয়ে দিচ্ছি। আমি খুব ভালো করে ধুয়েছি যাতে ওই ছাগলটার মানে যা একটু লালা টালা পড়েছিল, তো সেগুলো আমি খুব ভালোভাবে ক্লিন করব। তারপরে এখানে ফিনাইল নিয়েছি, অল্প একটুই ছিল, আর আমি বললাম যে আমার আজকে সময়ও নেই, তো আমি এটার মধ্যে এখন জল মিশিয়ে নেব। এটাতে ভালো করে একটু জল মিশিয়ে এটা আমি সারা ঘরে ছিটিয়ে দেব। যেহেতু এক হাতে ক্যামেরা ধরে একা একা করতে হয়, তো তাই একটু অসুবিধা হচ্ছিল। যাক গিয়ে কোনো ব্যাপার না, আমি আগে ফিনাইলটা ভালো করে চারিপাশে ছিটিয়ে দিচ্ছি। জীবাণুমুক্ত করতে হলে ফিনাইলটা খুব কার্যকরী। তারপরে আমার কাছে কিছু পটাশ ছিল, সেই পটাশগুলো আমি জলে গুলে নিয়েছি। মানে ছাগলটাকে ওষুধের পর লাগানো, মানে ডাক্তার বলেছিল লাগানোর জন্য, তো বেশ খানিকটা পটাশ দিয়েছিল, তার মধ্যেই অনেকটা বেঁচে গিয়েছিল। তো ভাবলাম পটাশটা আর কী করব, আরও আছে যদিও, তো পটাশটা গুলে দিয়ে দিই। শুনেছি জীবাণুমুক্ততে নাকি পটাশের কোনো তুলনাই হয় না, তো পটাশটা নাকি খুবই উপকারী। তো আমি প্রচুর পরিমাণে একটু গুলে নিয়েছি, এখন চারিপাশে পটাশটাও সেই সেমভাবে ছিটিয়ে দেব। যাই হোক বন্ধুরা, কাজটা ফটাফট করে নিই। আজকের ভিডিওটা আর লম্বা করব না, তো বন্ধুরা ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।